আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোই সালামের জবাব নেই কেন? সব ঘুমিয়ে গেছে না? মানে দিনের পর দিন ইসলামটা আমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে না। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ও বরকত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত করে শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত পরিসরে যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আদব কায়দা, যে আমরা উঠবো কীভাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো কীভাবে, এই যে আদব কায়দার সিস্টেমগুলো আমরা অনেকে ভুলতে বসেছি কি না, এই আদব কায়দা সম্পর্কে আলোচনা করব। যে আজকে আমাদের সকালবেলা উঠবো কী করে, ঘুমাবো কী করে। কেউ কোনো ছেলে কোন দিকে তাকাচ্ছ, এইদিকে তাকাও। যেটুকু টাইম আলোচনা 5টা মিনিট আলোচনা করবো, বেশিক্ষণ নয়, কারণ আমাদের একটা আলোচনা আরও আছে, আরও 2টি আলোচনা আছে। তো বিষয়টা হলো যে প্রথমত আমরা যে রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি, আমরা অনেকে উজু করি না, কিন্তু আমরা অনেকে রাত্রেবেলা খেলাম, ধস করে ঘুমিয়ে পড়ে গেলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা পালন করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? বলো কী করতে হবে? উজু করতে হবে। উজু করে যদি সম্ভব হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আমাদেরকে ঘুমিয়ে যেতে হবে। কারণ আমরা কেউ উজু করি না, খালি ঘুমাতে পারলে হলো। উজু করলে লাভ কি? আমরা উজু করলে ব্রাশ করি, মেসওয়াক করি না? মেসওয়াক করলে কী হবে? আমরা রাত্রেবেলা ঘুমাই, তখন আমাদের মুখে হাওয়া বাতাস প্রবেশ করে না, আলো প্রবেশ করে না, আমাদের মুখ বন্ধ থাকে। এই দাঁত কোনো কিছু খায় কি না, ওই খাবারগুলো আমার দাঁতের মাঝে মাঝে থেকে দেয়, এবং এই খাবারগুলো তখন দাঁতের প্লাজমাতে পোকা সৃষ্টি করে। তখন আমাদের কী হয়? দাঁত ব্যথা হয়, দাঁত উঠে যায়, দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা হয় কি না? এই জন্য উজু করতে হবে। উজু করলে মেসওয়াক করা হয়ে গেল। উজু করে সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আমাদেরকে ঘুম যেতে হবে। ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে আমাদেরকে ঘুম যেতে হবে। এবার ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, ঘুম থেকে উঠতে হবে, উঠে কী করতে হবে? কী দোয়া পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর সম্ভব হলে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, ঠিক আছে? তারপরে যদি আবার ঘুমে খারাপ স্বপ্ন দেখো, তাহলে উঠে উজু করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, দিয়ে তারপরে ঘুমাতে হবে। আর খারাপ স্বপ্ন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন না, ঠিক আছে? খারাপ শয়তান মানে স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এবার ঘুম থেকে উঠলে ঘুমালাম, এরপরে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে হচ্ছে ঘুমের থেকে নামাজ উত্তম। তাহলে আমাকে ঘুমের থেকে আসো, ঘুমের থেকে নামাজ উত্তম। তার মানে আমাকে তখন শয়তান বলবে ঘুমাও ঘুমাও, এমন অনেক রাত বাকি আছে, বা একটু পরে উঠবে, আর একটু পর মানেই দেখবে সকাল হয়ে গেছে, হয় কি না? এই জন্য সঙ্গে সঙ্গে বিছানা ফেলে দিয়ে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ আমাকে ডেকেছে, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, আল্লাহর ডাকে আমাকে সাড়া দেওয়ার জন্য কী করতে হবে? উঠে আমাকে প্রথমত কী করতে হয়? প্রথমত উজু করতে হয় না, ঘুম থেকে উঠে প্রথমে 2 হাত ধুইতে হয় সুন্দর করে। কেন ধুতে হয়? কারণ রাত্রেবেলা তুমি ঘুমিয়েছে, কোনো পোকা তোমার হাতের প্রতি চলতে পারে, অন্য কিছু চলতে পারে। এই জন্য আল্লাহ বলছে প্রথমে তোমরা 2টা হাতকে সুন্দর করে ধুয়ে নাও। হাত দুটো সুন্দর করে ধোয়ার পরে তারপরে সুন্দর করে আবার উজু করো। উজু করার পরে ফজরের 2 রাকাত সালাত আদায় করো। ফজরের 2 রাকাত সালাত আদায় করলে কেমন? সুন্নাত সালাত আদায় 4 রাকাত, যেহেতু ফজরের নামাজ টোটাল 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ। 2 রাকাত সুন্নাত এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। পৃথিবী যে আজকে সবথেকে যে ধনী লোক, তার থেকে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার থেকে বেশি সে কোটিপতি, তার থেকে সে বেশি টাকাওয়ালা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদেরকে ফজরের নামাজে তাদেরকে বরকত বন্টন করা হয়, বরকত দেওয়া হয়। ফজরের সময় বরকতকে বন্টন করা হয়, ছিটানো হয়। এই জন্য ফজরের সময় আমাদের ফজরের সময় উঠতে হবে, উঠে সুন্নাত নামাজ পড়তে হবে, এরপরে ফরজ নামাজ পড়তে হবে। এবার আমাদেরকে ঘুম থেকে উঠে দোয়া সকলে জানি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা পড়া হয়ে গেল, এই দোয়ার পর আমাকে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমাকে কোরআন পড়তে হবে। প্রথম কাজ কী করতে হবে? কোরআন পড়তে হবে। যারা কোরআন পড়তে পারে না তারা বাকিরা পড়বে, কিন্তু প্রথমত কোরআন পড়তে হবে যারা কোরআন পড়তে জানে। এরপরে কোরআন পড়ে আমাদেরকে একটু দোয়া করতে হবে। সেটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে যা কিছু আছে আমার কোনো ক্ষতি করতে পারে না। মানুষ শয়তান আছে কি না? জিন শয়তান আছে কি না? তাহলে কেউ আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। একটা দোয়া যদি পড়ি, সেটা কি? আমার সঙ্গে বলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই
ওয়া হুয়াস সামিউল আলিম। তাহলে এই দোয়াটা আমাদের পড়তে হবে। এই দোয়া পড়ার পরে আমাকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এগুলো পড়তে হবে, সকালের জিকির আজকার এগুলো পড়তে হবে। এরপরে আপনি যে যেটা পাঠ পড়ে, যারা হয়তো উর্দু বই পড়ে যে যেটা পড়ে এটা পড়লাম। এবার আমাকে একটু পরে তখন খাওয়ার দিচ্ছে, নাস্তা খাওয়ার দিচ্ছে না, মুড়ি বা কোনো কিছু খাওয়ার সময় কী করতে হবে, সুন্দর করে হাত ধুয়ে নিতে হবে, যাতে হাতে অনেক ময়লা থাকে। হাতে অনেক কিন্তু পোকামাকড় এখনও রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না, আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি দেখতে পাবো। তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে হাতকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে যেই পাত্রে খাবো, থালাতে হোক যেটাতে, ওটাও ভালো করে ধুইতে হবে। ধুয়ে তারপরে খেতে হবে। খাওয়ার সময় কী বলতে হবে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আমাদের খেতে শুরু করতে হবে। এবার খাওয়া শেষ করে কী বলতে হবে, আলহামদুলিল্লাহ, এইভাবে করে তারপরে দিন চলবো। তারপরে আমাদেরকে আবার জোহরের সালাতের আজান হবে, নামাজ পড়তে হবে, এইভাবে দিনটা পার করতে হবে। কিন্তু এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের আদব কায়দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিষ্টাচার, তুমি তোমার পরিবারকে শিষ্টাচার শিখাও। তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠিকে তুলে নিও না, শিষ্টাচার শেখাতে হবে। এগুলো হচ্ছে শিষ্টাচার, আদব কায়দা। কাউকে দেখতে পেলাম, উস্তাদকে দেখতে পেলাম, সালাম দিতে হবে। তারপরে কোনো জায়গায় যাচ্ছি, কাউকে দেখতে পেলাম, সালাম দিতে হবে। নামাজের দাওয়াত দিতে হবে। আর তোমরা মাদ্রাসা পড়ছো, অনেকে গেঞ্জি পরে নামাজ পড়ছো, তো বাকি যে বাজারের লোকগুলো আসছে ওরা কী বলবে, আরে মাদ্রাসার ছেলেগুলোই তো গেঞ্জি পরে নামাজ পড়ছে, আমাদের কী সমস্যা, হয় কি না? এই জন্য আমাদের কী করতে হবে, নামাজের সময়টা মিনিমাম পাঞ্জাবিটা পড়তে হবে, পাঞ্জাবি পরে নামাজ পড়তে হবে। নামাজ টামাজ পড়ে তারপরে যে যেটা কাজ করে এটা করবে। তারপরে আবার রাত্রে ঘুমাতে যেতে হবে, ঘুমে দোয়া বলতে হবে, তারপরে ঘুম থেকে উঠার দোয়া পড়তে হবে। এইভাবে জীবনটা পার করতে হবে। যারা কোরআন পড়তে পারে বেশি বেশি করে কোরআন পড়তে হবে। কোরআন পড়তে হবে কেন? কোরআন হলো অন্তরের নূর। কোরআন হলো, যে কোরআন পড়বে তার অন্তর প্রশান্তি পাবে। অনেকের অন্তর ভাই মন ভালো লাগে না বলে না, মন ভালো লাগে না বলে না অনেকেই, যে মনটা ভালো লাগে না, কোরআন পড়লে মন ভালো হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহ জিকিরে মুমিনদের, মানুষদের হৃদয়গুলো প্রশান্তি অনুভব করে। এগুলো করতে হবে। আর খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলি, আর শয়তান বলবে এর সময় খাওয়া থাকো, কোনো চিন্তা নেই। ঘরে ঢোকার সময় কেউ নাই, সালাম দিতে হবে। তারপরেও মসজিদে ঢোকার সময় কেউ নাই, তারপরে সালাম দিতে হবে। এগুলো যেন আমরা আদব কায়দাগুলো আমরা ভুলে না যাই সকল ইনশাআল্লাহ। আমাদের যেহেতু আরও একটা প্রোগ্রাম আছে, আমি একটি হাদিস বলে শেষ করব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা একজন ব্যক্তি মসজিদে নববী থেকে দামেস্কের একটা মসজিদ রয়েছে প্রায় 1100 কিলোমিটার দূর, একজন ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে একজন ব্যক্তি সে এসেছে। কেন এসেছে? একটা হাদিস শ্রবণ করার জন্য এসছে। সে হাদিসটা কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম অনুসন্ধান করে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে রওনা দেয়, তার জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়, এবং সমুদ্রের মাছ তার জন্য দোয়া করে, এবং আকাশ এবং জমিনের মধ্যে জীব জন্তু কীট পতঙ্গ সবাই তার জন্য দোয়া করে যে হে আল্লাহ, এই যে তলবে ইলম, এই যে ইলম অনুসন্ধান করছে, হে আল্লাহ একে জান্নাতুল ফিরদাউস দাও, জান্নাত দাও। কে দোয়া করে? পৃথিবীর যত কিছু রয়েছে জীবজন্তু, সমুদ্রের মাছ, সমুদ্রের পেটে যে মাছ থাকে পানিতে, তারাও দোয়া করে। এই একটা হাদিস শ্রবণ করার জন্য আবু দারদা 1100 কিলোমিটার পথ অতিক্রম করেছে। আর আমরা এখানে অনেক কিছু পাচ্ছি, যে বইটু এলোমেলো, এগুলো সুন্দর করে রাখতে হবে। একটা হাদিস আমরা অনেক পাচ্ছি, কিন্তু আমরা আমল করি না। আমাদেরকে বেশি বেশি কী করতে হবে? আমল করতে হবে। যে আল্লাহ আমাকে পাঠিয়েছে পৃথিবীতে, আমরা চিরকাল কেউ থাকবো না, এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে আবার পরকালে পাড়ি জমাতে হবে। এবং এই পৃথিবীটা একটা ধোকার জায়গা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা। এই দুনিয়ার ধোকা থেকে বাঁচতে হবে, পরকালের আমল করতে হবে। মরে গেলে আমাকে আপনাকে কেউ চিনবে না। অতএব যে যত কোরআন পড়বে সে তত উপরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষকে বলা হবে, হে মানুষ তুমি কোরআন পড়ো আর উপরে উঠো। যার যত কোরআন পড়তে পারবে সে তত উপরে উঠবে, জান্নাতের উপর লেভেলে যাবে। ঠিক আছে? 1 তলা 2 তলা 3 তলা 4 তলা আরও উপরে লেভেলে যাবে। ঠিক আছে? অতএব আমরা তলবে ইলম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমরা তলবুল ইসলাম মানে মুসলিম, আমাদেরকে ভাবতে হবে যে আমরা ছাত্র মতো ব্যবহার হতে হবে, সুন্দর ব্যবহার, মুখে যেন খারাপ ভাষা না ব্যবহার করি। কোনো মুসলিমকে গালি দেওয়া ফাঁসে কি? কেউ যদি কোনো মুসলিমকে গালি দিয়ে এটা ফাসিক করলো, সে গুনাহগার, পাপিষ্ঠ মুসলিম, তাকে গালি দেওয়া যাবে না। কোনো কিছু খাচ্ছ সবার সঙ্গে একটু শেয়ার করে খেতে হবে, যেন কেউ মনে দুঃখ কষ্ট না পায়। বোঝা গেল? এই বলে সংক্ষিপ্ত হবে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।